আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। এক সময় লক্ষ্মীপুরের সবুজ ঘাস সব লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে। আমরা শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সহ লক্ষ্মীপুরের সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়েছিলাম আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব। আমরা কথা রেখেছি, আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। জুলাই হয়েছে বলেই আজকের এই স্টেজ দেখা যাচ্ছে। জুলাই হয়েছে বলেই এই 26-এর 12 ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি, জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা কাচ্চা নাতিপুতা বলেন, তাদেরকে সাবাল বলেন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এইটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না। দেশবাসী রাজনীতির পুরানা বন্দোবস্তে দেখেছে, 54 বৎসর দেখেছে, সেই বন্দোবস্ত ফ্যাসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুড়েছে। সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান? ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য হা, গণভোটে কি বলতে হবে? সিল প্রথম কোনটাতে মারতে হবে? হা বুটে সিল মারতে হবে। আপনারা সবাই হা বুটে সিল মারবেন? আপনারা মারলেই হা বুট পাস হয়ে যাবে না, প্রত্যেকটা মানুষকে হা বুটের সঙ্গী বানাতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না, আমরা নেই নাই। আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে আমরা ঘৃণা করি, দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলেছিলাম মজলুম ঠিক আছে, কিন্তু মামলাবাজি করব না, মামলা দিয়ে মামলা বাণিজ্যও করব না, মামলা দিয়ে নিরীহ মানুষকেও হয়রান করব না। আমরা কথা রেখেছি। আমরা এবার কথা দিচ্ছি, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোটকে, এই ঐক্যকে নির্বাচিত করে, আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি রাখবো? প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। আমরা পুরানা কাসুন্দি নিয়ে কামড়া কামড়ি করব না।
আমরা পিছনের দিকে দৌড়াবো না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলাকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি হাতে আমরা ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলবে, আমি বাংলাদেশ। আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস। আমরা সেই বাংলাদেশটি গড়ে দিতে চাই। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। প্রস্তুত আছো যুবকরা? প্রস্তুত হয়ে যাও। যেইভাবে স্বৈরাচার তাড়ানোর জন্য সেদিন গর্জে উঠেছিলে, বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য সেইভাবে দাঁড়িয়ে যাও। আমরা সেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের এই 11 দলীয় ঐক্য, যেটা নির্বাচনী ঐক্য, সেই ঐক্যে এবার 62% ক্যান্ডিডেট হচ্ছে যুবক। তাহলে বার্তা দিচ্ছি আমরা জাতিকে, এই দেশ হবে আগামীতে যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ।